এমন ভুল আমার কোনো দিন হয় না। এই প্রথমবার এত বড় ভুল করলাম। হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। এখন বাজে সকাল 6:15, চলে এসেছি রান্নাঘরে। সকাল সকালই তো রান্নাটা বসে যায়। আর আগে থেকে বের করে রেখেছিলাম মাছটা, নুন হলুদ মাখিয়ে তা ভাজা বসিয়ে দিলাম। আরেক পাশে বসিয়ে দিলাম লাউ। লাউটা কেটে রেখেছিলাম কালকেই, তা আজকে করব লাউ চিংড়ি। সাদা জিরে সম্বাদ দিয়ে লাউটা দিয়ে দিলাম, সাথে দিলাম নুন হলুদ। আর হ্যাঁ, ভাতটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। 3টে গ্যাসের একটা গ্যাসও ফাঁকা রাখিয়ে নিই। আমাকে যে 1-1.5 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, তাই সকালবেলাতে একটা গ্যাসও ফাঁকা দিলে চলবে না। লাউটা ওদিকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, হতে থাকুক। আর এখানে মাছ ভাজাটা এখন উল্টে দেবো। এটা মনে হচ্ছে এক হাতে কিছুতেই উল্টাতে পারবো না। তারাও এবারে একটু ফোনটা রেখে আমি মাছটা উল্টে নিই, নাহলে কড়াই শুদ্ধ উল্টে গেলেই হবে সারে সর্বনাশ। লাউটা হয়েই এসেছে, এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা একটু ঘাটা ঘাটা মতো করে নেব। আর দেখো, কচি লাউ হওয়াতে কীরকম জল ছেড়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। মাছের ঝোল করেছি আলু আর পটল দিয়ে, একদম পাতলা। গরম তো, তাই পাতলা করে একটু মাছের ঝোল করলাম। মাছের ঝোলটা ফুটে গেছে, তাই মাছটা দিয়ে দিলাম। এখন আর কিছু সময় ফুটতে থাকুক, সেই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই। রান্নার টুকিটাকি যে কটা বাসন বেরিয়েছে সে কটাই এখন মেজে নেব। ততক্ষণে মাছের ঝোলটা হতে থাকুক। শীতকালে এই জলের কাজ করতে গেলেই কত কষ্ট হয়, তাই না? কিন্তু এই গরমকালেই দেখো, জলের কাজ করতে কিন্তু একটুও কষ্ট হয় না, তাতে বরঞ্চ আমাদের আরামই লাগে। মনে হয় যেন গরমটা কম লাগছে। চলো, এদিকে আমার মাছটা মনে হচ্ছে হয়েই গেছে। দাঁড়াও, একটু আলুটা দেখি তো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। চলো, এবারে এটা নাবিয়ে ফেলি। আজকে আর তেমন কিছু রান্না করিনি। ভাত, মাছের ঝোল আর লাউ চিংড়ি, আর কালকের একটু চাটনি আছে, ওতেই হয়ে যাবে। রান্না তো হয়ে গেল, রাইর টিফিনটা এখন ঝটাপট গুছিয়ে নিই। যা রান্না করি সেটাই রাইকে টিফিনে দিয়ে দিই। রান্নাঘরের কাজ প্রায় শেষের দিকেই। বাসন টাসন তো সব মাজা কমপ্লিট, আর কাউন্টারটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তবে গ্যাস এখনও পরিষ্কার হয়নি। গ্যাসটা ভাবছি রাইকে খাইয়ে দিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করব। আর হ্যাঁ, জানো তো, রাইকে কিন্তু আমাকে এখনও খাইয়ে দিতে হয়। কিছুতেই সে হাতে খেতে চায় না। কি করব বলো, বাধ্যতামূলক তাই খাইয়েই দিই। আর বোতলে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। রাস্তায় যেতে যেতেই জলটা গরম হয়ে যায়, তার জন্য একটু ঠান্ডা জল দিয়ে দিই। যেইটুকু টাইম আর কি ঠান্ডা থাকে, একটু তো গলার তৃষ্ণাটা মিটবে। চলো এবারে ঘরে যাই। রাইকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট, এখনো বেরিয়ে যাচ্ছে। চলো, টাটা, সাবধানে যেও। এইমাত্র ভাত খেলাম, খিদে পেয়ে গেছিল। আর আজকে জানো তো, একটু ঢিলামো মেরে কাজ করছি, আর কি ধীরে ধীরে কাজ করছি যাকে বলতে পারো। কারণ তোমার বেলার দিকে এই 2-2:30টার দিকে প্রচণ্ড পরিমাণে আমাদের ঘর গরম হয়ে যায়। আর তখন জলের কাজগুলো করলে পরে বেশ আরাম পাওয়া যায়, অতটা গরম ফিল হয় না। যেমন কাচা ধোয়া, ঘর মোছা, রান্নাঘরে বাসন মাজা। অবশ্য আজকে রান্নাঘরের তো সমস্ত কাজ কমপ্লিট, বাসন মাজা হয়ে গেছে সেটা তো দেখলে। রান্নাঘরে গ্যাস মোছা থেকে সমস্ত রান্নাঘরের কাজ আর কিছু নেই, কিন্তু ঘরের কাজ আছে। ঘরের অনেকই কাজ আছে, আর কি সব কাজই আছে। এখনো পর্যন্ত বিছানা তোলা টোলা কিছুই হয়নি। এই দেখো, বিছানা তোলা হয়নি, তার কারণ হলো বিছানা চাদরটা পাল্টাবো আর অন্য নতুন চাদর পাতবো। গরমকালে বিছানার চাদর বেশি দিন পেতে রাখা যায় না, যেহেতু ঘাম হয়, আর বেশি দিন ওই বিছানা চাদরে শুয়ে থাকা যায় না। শীতকালে তেল মাখা হয়, লোশন মাখা হয়, এই কারণে বিছানার চাদর বেশি দিন রাখা যায় না, উঠিয়ে ফেলতে হয়। তাহলে কোন কালে বিছানা চাদর একটু বেশি সময় রাখা যায় বলতে পারো? এই কয়েকদিন আমি খুব তাড়াতাড়ি সব করে ফেলছিলাম, যে তাড়াতাড়ি করে ফ্যানের নিচে এসে বসবো। ও বাবা, ঘর তো আগুন হয়ে থাকে, তোমার ফ্যানের নিচে বসে থাকলেও ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। তাই আজ থেকে ঠিক করেছি বেলা করে করব।
রান্নাবান্না তো সকাল সকাল হয়ে যায়, তারপরে বেলাতে আমি তোমার ঘর মোছা বা কাচা স্নান করা সব বেলাতে করব, তাহলে সুবিধা হবে। কালকেও দুবার স্নান হয়েছে, তার আগের দিন দুবার স্নান হয়েছে, স্নান করতে অসুবিধা হয় না, কিন্তু তারপরেই না আমার এইসব জায়গাগুলো ব্যথা করে, ভীষণ ব্যথা করে ঠান্ডায় আর কি, কানের পেছন টেছন মামসের ব্যথা করে। এর জন্য ভাবলাম না, যা গরমটা আছে থাকুক, আমি বেলাতে স্নান করব, ফ্রেশ হয়ে একেবারে ছাদে চলে যাব, তাহলে আর আমার ঘামটাম হবে না, বেশ ফ্রেশ থাকবে শরীরটা, দুবারও স্নান করতে হবে না। এইভাবেই চলি, দেখা যাক। এইভাবে আজকের থেকে ঠিক করেছি নতুনভাবে চলবো, এইভাবেই চলি। আর চলো এখন বিছানা পাটিগুলো গোছাই। এতক্ষণ বসে বসে খেলাম, খেয়ে একটুখানি ভিডিও এডিটিং করার ছিল সেইটা করলাম, এখন বিছানা বাটি সব তুলবো। তা আয়না দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, ওই দেখো বিছানা সব যে রয়েছে। আর এই পর্দা টর্দাগুলো কিছুই খোলা যাচ্ছে না, বাইরে প্রচণ্ড রোদের তাপ, এই কারণে ওই পর্দাগুলো দেখো টানানোই রয়েছে, জানালাও কিন্তু বন্ধ, পর্দাগুলোও রয়েছে, তবু প্রচণ্ড গরম। এইগুলো সেই বিকেলবেলা তোমার 4টে সাড়ে 4টের দিকে খুলে দিলে ঘর আবার পুরো ঠান্ডা হয়ে যায়। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। বাইরে না ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা না গরম, যেন লু বইছে হাওয়া দিয়ে, গরম হাওয়া। পুজো দিয়ে নিলাম, এখন আসলাম ভাত খেতে। আর আমার চোখে দেখছো না যে কাজল পড়া, আমি কিন্তু রিলস ভিডিও করেছিলাম যখন কাজতে গেছিলাম, তার আগে রিলস ভিডিও করে তারপরে কাজতে গিয়েছিলাম, তারপর স্নান টান করলাম। আর কারণ হলো রিং লাইট নেই, দিনের আলোতেই আমাকে করতে হয় ভিডিও, আর রাতে আমার ভিডিও ভালো হয় না, তোমার অন্ধকার অন্ধকার আসে, মোবাইলটাও তো অত দামি না, এর জন্য দিনের আলোই আমার ভরসা। আর এই যে এখানে তোমার খাবার বেড়ে নিলাম, এই যে এটা তোমার চাটনি, আর এই যে মাছ, আর এই যে লাইয়ের তরকারি, একবারে প্লেটেই নিয়ে নিলাম সব, আলাদা করে আর কিছু নিলাম না। আর এখানে পুরো এই দেখো খাবার দাবার যা ছিল সমস্তটা ফ্রিজে রেখে দিলাম, যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে, আর দুবেলার রান্না করি জানোই, আর কত ভোরবেলার রান্না, তা সব ফ্রিজে রেখে দিলাম। ওগুলো আবার বের করব, তোমার খাবার ঠিক 1 ঘন্টা আগে বের করলে আর গরম করতে হয় না, তাহলে খাওয়া যায়। আর গরম করে তো এখন খাবার খাওয়াই যায় না। চলো এখন তাহলে খাবারটা খেয়ে নিই, পরে আবার আসছি। তোমাদেরকে বলেছিলাম আমি পরে আবার আসবো, পরে আসবো বলে এখন কটা বাজে জানো? এখন বাজে তোমার 1:40, আর এখন আসলাম তোমাদের সামনে। আমি না ভিডিওটা এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে দেখছি কি যে আমার ভিডিওটা তো শেষ করাই হয়নি, সেই যে তোমাদের সামনে দুপুরবেলাতে এসেছিলাম, তারপরে তো আর একবারও আসিনি, আমার না মাথায় ছিলই না। আমি খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর যে ছাদে গেছি, ছাদ থেকে নেমেছি তোমার 9:30টার সময়। রাই এসেও আজকে ছাদে চলে গেছিলো, এই জন্য আবার তারাটাও ছিল না। আর ওপরে যাওয়াতে আমরা দুজনে গল্প করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে। তা নেমেছি হলো 9:30টার সময়, নেবে তারপরে খাওয়া দাওয়া করেছি, করে বিছানাপত্র করে আমি জানি ভিডিও শেষ করে দিয়েছি। তারপরে যখন এডিটিং করতে বসেছি তখন দেখছি আমি ভিডিওটা তো শেষই করিনি। যাই হোক, এরকম ভুল ভ্রান্তি আমার কোনো সময় হয় না, যে হলো এরকম ভুল, সবই গরমের দোষ।
চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমার কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর তা তুমি মিস করবে না। তাহলে চলো আজকের মতো গুড নাইট।